সিগারেটের ধোঁয়ার প্রতিটি টানেই শরীরে প্রবেশ করে 1 থেকে 2 মিলিগ্রাম নিকোটিন। ধোঁয়া না উড়িয়ে বিষাক্ত উপাদানটি চিবিয়ে খাওয়া ধূমপান আসক্তি কমাতে পারে কিনা এমন প্রশ্ন শুনে খটকা লাগতেই পারে। তবে ভয়ঙ্কর এমন নীরব ঘাতক প্রবেশ করতে যাচ্ছে দেশের বাজারে, যা পশ্চিমা বিশ্বের নিকোটিন পাউচ নামে পরিচিত। ধোঁয়া নেই, গন্ধ নেই, ছোট্ট প্যাকেটে লুকিয়ে আছে নিকোটিন আসক্তির ভয়াবহ হাতছানি, যা সহজলভ্য হয়ে উঠবে সব বয়সী মানুষের কাছে। সম্প্রতি বিশ্বের বৃহত্তম তামাক কোম্পানি ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানা স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। তবে এই অনুমতি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এমনকি এ নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা লঙ্ঘনেরও অভিযোগ মিলেছে। বলা হচ্ছে এটি ধূমপান আসক্তি থেকে মুক্তি দেবে, কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এটি উন্নয়নের টোপে মোড়ানো বিষ। এটা আসলে মানুষের এই নিকোটিনের অ্যাডিকশনকে জিয়ে রাখার একটা চেষ্টা। ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই তখন অ্যাডিক্ট থাকবে, সবার মুখে একটা এরকম নিকোটিন পাউচ থাকবে, এবং বিকজ এটা তো অ্যাডিকশন, তার ভালো লাগবে, তার ইউল গেট বেটার, সে কখনো নিকোটিন অ্যাডিকশন থেকে বেরোতে পারবে না। তাদের মতে চুইংগামের মতো এটি হতে পারে তরুণদের কাছে কুল এবং নতুন নেশার ট্রেন্ড। তামাক কোম্পানিগুলো সাধারণত আমাদের যারা নতুন প্রজন্ম আছে, বিশেষ করে তরুণ প্রজন্ম, তাদেরকে প্রলুব্ধ করার জন্য, তাদেরকে আকর্ষণ তৈরি করার জন্য তারা নতুন নতুন প্রোডাক্ট তারা বাজারে নামায়। আসলে এদের মূল লক্ষ্য থাকে একটা আসক্তি থেকে নতুন একটা আসক্তিতে তাদেরকে স্থানান্তর করা। সিগারেটের বিকল্প নিকোটিন পাউচ নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কোনো নীতিমালা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। পাউচগুলো সহজলভ্য হয়ে তরুণদের সর্বনাশ ডেকে আনলে এর দায় কে নিবে, নাকি নতুন করে আবার হুমকির মুখে মানব স্বাস্থ্য? এর উত্তর খুঁজতে বেজার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। এরপর সরাসরি বেজার কার্যালয়ে দেশ টিভি। রিভিউতে এখন অথরিটি কিছু বলবেন, কিছু বললে এখন আমাদের এগেইনস্টে চলে যাবে। জানা যায় আইনি প্রক্রিয়া চলমান থাকলেও থেমে নেই ফিলিপ মরিস। এমনি তো স্থগিত কি আমরা লিখতে পারবো বা বলতে পারবো? না, স্থগিত কাজ চলছে, এটা ওনারা কি বলবে না বলবে, কারণ এটা রেফারেন্স আছে, অনেক কিছু আছে, এগুলো করবে, ওনারা করছে ওনাদের মতো আমাদের। কেন এই নীরবতা? কার স্বার্থে এই ছাড়পত্র? উন্নয়নের নামে ভবিষ্যৎ প্রজন্মকে কি আমরা নেশার দিকে ঠেলে দিচ্ছি? প্রশ্ন সংশ্লিষ্ট সকলের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।